আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমার আজকের ভিডিও বাছুরের চর্মরোগ। ভিডিওতে যে বাছুরটি দেখতে পাচ্ছেন, এই বাছুরটির বয়স মাত্র 2 মাস। এমত অবস্থায় বাছুরটির এমন কি রোগ হলো যে শরীরের সমস্ত লোম পড়ে যাচ্ছে এবং স্পষ্ট চামড়া দেখা যাচ্ছে। এত কম বয়সের বাছুরের এই রোগ হওয়ার কারণ কি? বন্ধুরা, প্রতিদিন গবাদি পশুর নতুন নতুন রোগ নিয়ে যতটুকু সম্ভব আপনাদের পরিচয় করে দেওয়ার চেষ্টা করি এবং চিকিৎসা যতটুকু পারি স্যারদের পরামর্শ নিয়ে দেওয়ার চেষ্টা করি। সেই হিসাবে আপনাদের খুব একটা বেশি রেসপন্স পাচ্ছি না। তো আমি আশা করব এবং অনুরোধ করব আমার এই ভিডিওগুলো বেশি বেশি কমেন্ট করবেন। আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেখানে আপনারা কমেন্ট করে লিখে দিবেন, আমি শোধরানোর চেষ্টা করব। এবং আপনাদের নতুন নতুন কোনো বিষয়ে জানার আগ্রহ থাকলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাবেন, বেশি বেশি লাইক করেন এবং আপনাদের বন্ধুদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। বন্ধুরা, যে কথা বলতেছিলাম, বাছুরের চর্মরোগ। এ রোগের বিভিন্ন কারণ আছে। এর মধ্যে একটি কারণ হলো এই বাচ্চাটি যখন তার মায়ের গর্ভে ছিল তখন তার মাকে ঠিকমতো কীটনাশক ঔষধ খাওয়ানো হয়নি এবং বাচ্চা দেওয়ার পরেও এই বাচ্চাকে আজ পর্যন্ত কীটনাশক ঔষধ দেওয়া হয়নি। বিশেষ করে বহির পরজীবী যেমন উকুন, আটালি, মাইট, ছিদ্র পোকা এবং যে সমস্ত পরজীবী আমরা খালি চোখে দেখতে পাই না, এর আক্রমণে আস্তে আস্তে ত্বকটা নষ্ট হয়ে গেছে এবং শরীর থেকে লোম ঝরে যাচ্ছে। বাছুরের অন্তঃপরজীবী অর্থাৎ ভিতরে যে কৃমিগুলো বসবাস করে, এই কৃমিগুলোর কারণে কৃমিগুলো এই বাছুরের দেহে বসে বসে যে পুষ্টি জাতীয় খাবারগুলো, এই খাবারগুলো খাচ্ছে, ফলে বাছুর দিন দিন শুকিয়ে যাচ্ছে এবং এই পরজীবীর আক্রমণও কিন্তু বাছুরের ত্বক বা স্কিন নষ্ট হয়ে যাচ্ছে এবং শুকিয়ে যাচ্ছে। এজন্য উচিত প্রতিটি বাছুর জন্মের 15 থেকে 1 মাসের মধ্যেই বাছুরকে কীটনাশক ঔষধ খাওয়ানো এবং যখন সে গর্ভে মায়ের পেটে থাকে, বাছুরের যখন গাভী বাচ্চা দেওয়ার সময় হয় তখন একদম শেষ মাসে এবং বাছুর বাচ্চা প্রসবের 2 সপ্তাহ আগে তার মাকে কীটনাশক ইনজেকশন করানো, যেমন নাইট্রোনিক্স কলিজা কৃমির যে ইনজেকশনটা আছে এই ইনজেকশনটা করানো। এই ইনজেকশনটা করালে তাহলে গাভী এবং বাচ্চা দুইজনই তারা বাচ্চা এবং মা কৃমিমুক্ত হবে। এজন্য নিয়মিত কীটনাশক ওষুধ গাভী এবং তার বাচ্চাকে করানো দরকার এবং বাচ্চা প্রসবের 15 থেকে 1 মাসের মধ্যেই বাছুরকে একটি করে কীটনাশক ওষুধ খাওয়ানোর দরকার। চিকিৎসা ইনজেকশন আইভারমেকটিন দিতে হবে। ভার্মিক চামড়ার নিচে দিতে হবে। প্রতি 50 কেজি দৈহিক ওজনের জন্য 1 ml করে ইনজেকশন চামড়ার নিচে দিতে হবে। বাছুরটির ওজন খুব একটা বেশি হবে না, 20 থেকে 30 কেজির মধ্যেই হবে। তবে 1 ml ইনজেকশন এখানে দিলে কোনো কাজ করবে না, একটু ওভারডোজ করাতে হবে। সেখানে 1.5 থেকে 2 ml দেওয়া যেতে পারে। এটি অবশ্যই চামড়ার নিচে প্রয়োগ করতে হবে এবং সাথে সহযোগী চিকিৎসা হিসেবে অ্যান্টিহিস্টামিক ইনজেকশন দিতে হবে 3 ml এবং যদি তাপমাত্রা ঠিক থাকে, যেহেতু লোম ঝরে গেছে, তাহলে অবশ্যই যে কোনো একটি ভিটামিন বি কমপ্লেক্স ইনজেকশন গভীর মাংসে দিয়ে দিতে হবে। এক্ষেত্রে ডেক্সাভেট ইনজেকশন ব্যবহার করলে সবচেয়ে ভালো হয়। তার শরীরে যে চুলকানি আছে, এখন বর্তমান কিন্তু বাছুরটির খুব বাজে অবস্থা, ত্বক একদম চুলকানি হয়ে গেছে, নিজের শরীর নিজেই কিন্তু কামড়াচ্ছে এবং যেখানে
তাকে বেঁধে রাখা হচ্ছে, সে গাছ বা খুঁটির সাথে নিজের শরীর ঘষে ঘষে এই লোমগুলো তুলে ফেলছে, উঠে গেছে। এজন্য একে যে খুঁটির সাথে বেঁধে রাখা হবে, অবশ্যই দেখবেন যে খুঁটির সাথে যেন আ চামড়া উঠে যায় এমন কোনো মানে ইয়া না থাকে, ক্ষত না থাকে, বা তার কোনো খুঁটির সাথে কোনো তার কাটা বা কোনো গিঁট না থাকে। তাহলে সে শরীর ঘষে ঘষে একদম চামড়া ফাটিয়ে ফেলবে। ইতিমধ্যেও কিন্তু এই নিজের শরীর নিজে কামড়াচ্ছে, জিহ্বাতে প্রচুর চাটছে, গাছ, খুঁটি, তারপরে গোড়া বা চারি যেটাই বলেন না কেন, সেখানে ঘষে ঘষে অনেক চামড়া সে তুলে ফেলছে। এজন্য এখানে যদি ডেক্সামেট দেওয়া যায় সবচেয়ে কাজ ভালো করবে। এবং ১ সপ্তাহ পর বিশেষ করে যেদিন এই আইভারমেকটিন ইনজেকশন আপনারা দেবেন, তার থেকে ৮ দিন পর অবশ্যই তাকে আবার আইভারমেকটিন ইনজেকশন বুস্টার ডোজ করাতে হবে এবং সাথে সহযোগী চিকিৎসা হিসেবে জিঙ্ক চালিয়ে যেতে হবে ১০ ml। মনে রাখবেন প্রতিদিন 10 ml করে জিঙ্ক তাকে কন্টিনিউ করতে হবে। তার এই ত্বকের জন্য, যেহেতু লোমগুলো পড়ে গেছে, এই লোম গজাতে সাহায্য করবে এবং চর্মরোগের সহযোগী চিকিৎসা হিসেবেও জিঙ্ক খুব ভালো কাজ করে। এর রুচি বৃদ্ধি করবে, বাছুরের শারীরিক দুর্বলতা দূর করবে, হাড়ের গঠন বৃদ্ধি করবে, ওজন বাড়াবে, তারপর আপনার রুচি বৃদ্ধি করবে। এর জন্য জিঙ্কটা চালিয়ে যেতে হবে। বন্ধুরা, আরেকটি কথা, এই যে শরীরের মধ্য দেখতে পারছেন যে লোম নাই, একদম চামড়া বের হয়ে আছে, এইখানে আইভারমেকটিন নামে একটা ড্রপ পাওয়া যায়। মনে রাখবেন, আইভারমেকটিন যে ড্রপটি পাওয়া যায়, এই ড্রপটি নিয়ে এসে যেখানে যেখানে শরীরের লোম পড়ে গেছে, এখানে আপনারা হাত দিয়ে ঘষে ঘষে, নখ দিয়ে ঘষে ঘষে একদম তেলের মতো করে মেখে দেবেন। এটা দেখবেন ২-৩ দিন দেওয়ার পর একদম যে ত্বকের যে খসখসে একটা ভাব আছে, এটা কিন্তু দূর হয়ে যাবে, চলে যাবে একদম। চামড়াগুলো দেখতে অনেক ভালো লাগবে, সিল্কি ভাব এসে যাবে। এখন যেরকম খসখসে আছে এরকম খসখসে থাকবে না। এবং এই ঘাড়ের উপরের যে শিরটা, অর্থাৎ মাথার পাশ থেকে, শিংয়ের পাশ থেকে যে শিরটা, একদম এই উপরের শির যেটা দাঁড়া বলা হয়, এইখান থেকে ফোঁটা আকারে দিয়ে ঘষে ঘষে একদম লেজ পর্যন্ত যাবেন। সুন্দর একদম ভিজিয়ে দিবেন। এটা দেওয়ার ফলে এর স্কিন কিন্তু সুস্থ হয়ে যাবে, সারা শরীরে আর দেওয়া লাগবে না। এটা যতটুকু পারেন অবশ্যই কিন্তু এটা দেবেন। এরকম ধরনের কোনো পশু যদি আপনাদের থাকে, যেখানে যেখানে লোম পড়ে গেছে, সেই চামড়াটায় আপনার আইভারমেকটিন এই ড্রপটা দিয়ে হাত দিয়ে, নখ দিয়ে ঘষে ঘষে দেবেন এবং শরীরের আপনার পিঠের ঘাড় থেকে শুরু করে একদম লেজ পর্যন্ত ঘষে ঘষে দেবেন। যেটা পিঠের উপরে দিবেন একদম ঘাড় থেকে লেজ পর্যন্ত, এটা কিন্তু অবশ্যই ৩ থেকে ৪ দিন পর আরেকবার দিয়ে দেবেন। এটা দেওয়ার ফলে স্কিন ভালো হবে এবং আপনার শরীরের লোমে একটা সিল্কি ভাব আসবে। দেখতে অনেক সুন্দর লাগবে। চামড়া যে খসখসে ভাব, এটা দূর হয়ে যাবে। অবশ্যই মনে করে আপনারা এই কাজটা করবেন। অতিরিক্ত ঘা হয়ে গেলে, সেখানে যদি বেশি ঘা হয়ে যায় সারা শরীরে, তাহলে অবশ্যই নেগাবন নামে একটা পাউডার পাওয়া যায়, সম্ভবত ১০ গ্রাম। সেটা হালকা কুসুম গরম পানিতে মিশিয়ে পরিষ্কার ন্যাকড়া দিয়ে সারা শরীর মুছে দিতে হবে অথবা স্প্রে করে দিতে হবে। এরকমভাবে আপনারা চিকিৎসা চালাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আল্লাহ হাফেজ।